এবার তোমরা বুঝলে তো আমি কেন এরকম করলাম? প্রথমে ছোট কাজ মানে? প্রথমে ছোট কাজ মানে আমি ডক্টর বাগচির সঙ্গে একটু কথা বলে নিয়েছিলাম। কোমলকে 3টি ধাপে শক দেওয়া হবে। প্রথম গিনি। তাই আমি গিনিকে কোমলের বাবা মার সঙ্গে কোমলদের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। আর স্বাভাবিকভাবে গিনিকে এই বাড়িতে খুঁজে না পেয়ে সবাই গিনিকে খোঁজার চেষ্টা করবে। আর কোমল গিনিকে না খুঁজতে পেয়ে টেনসড হয়ে পড়বে। সেটাও হলো, কারণ কিছুদিন আগে কোমল গিনিকে এক ভয়ঙ্কর বিপদের হাত থেকে রক্ষা করেছিল। ও সেটা ভেবে আরো টেনসড হয়ে পড়বে, আর সেই শখ থেকে হয়তো ও কথা বলে ফেলবে। কিন্তু না, কোমল কথা বলল না। চেষ্টা করেছিল ঠিকই, কিন্তু ও হয়তো অতটা শকড হয়নি। তাই বাধ্য হয়েই আমাকে সেকেন্ড স্টেপ নিতে হলো। কথা বলছে না। আমি ভাবলাম মা কথা বল, মা ভালো হয়ে গেল। তার মানে ঠাকুর আমার কথা শুনলো না। ঠাকুর তো তোর কথা শুনেছে, মা তো চোখ খুলেছে, মা তো ভালো হয়ে গেছে। তুমি কোথায় যাবে আমাকে বলো, বলো আমাকে, বলো বলো কি হলো বলো। তোর মনে না উঠো না মা, উঠো না মা। মা তুমি কোথায় বলো না মা, তুমি বলো। সেকেন্ড স্টেপটা আমি বলবো। এই দেখুন, আপনারা বসুন। না না না, আমরা ঠিক আছি, আপনি বলুন। হ্যাঁ, সেকেন্ড স্টেপ হলো আমার হার্ট অ্যাটাক। কি? ভাবলাম যে আমার হার্ট অ্যাটাক হয়েছে শুনে যদি কোমল কথা বলতে শুরু করে। হলো না, কোমল শুনলো, ছোটাছুটি কান্না কাটি হই হই শুরু করে দিল। কিচ্ছু হলো না। এই প্ল্যানটা কিন্তু আমার ছিল না, এই প্ল্যানটা বাবারই ছিল। দাদা, তার মানে এত সব কিছু সব তোমার নাটক? একদম। এইবার বুঝেছি ডাক্তার কেন হেসে চলে গেলেন। তুমি আমাকেও বললে না। এই দেখো, সময় পেলাম কোথায়। হ্যাঁ বলবো, তুমি তো চানে চলে গেলে। সেই সময় মোল্লার এসে চুপি চুপি আমার সব কথা বলে গেল। ও মা উঠো না, মা উঠো না। তোমাকে কথা দিতে হবে না, আমি তোমাকে কথা বলতে বলবো না। মা তুমি শুয়ে পড়ো, মা তুমি শুয়ে পড়ো না। ও মা, তোমার যে শরীর খারাপ, আমাদের কথা শোনো মা। মা আমাদের কথা শোনো, যেও না মা। মা তুমি যেও না, তুমি যেও না। তুমি একটু দাঁড়াও, আমি বাবাকে ডাকছি। তুমি যেও না মা, যেও না, আমি বাবাকে ডাকছি, একটু দাঁড়াও। মোল্লার তোমায় চুপি চুপি বললো? আসলে কি হয়েছিল জানো তো, মোল্লার একটু ভয় পেয়ে গিয়েছিল। মানে গিনি আবার হারিয়ে গেছে শুনলে যদি আমার আবার একটা হার্ট অ্যাটাক হয়, তাই আমাকে আগে আগে সবকিছু জানিয়ে রাখতে চেয়েছিল। আমি ওই হার্ট অ্যাটাকটাই ধরলাম। হোক
বলি হার্ট অ্যাটাক হয়েছে। এটা চেষ্টা করে দেখা যাক না, অনেকদিন তো অ্যাক্টিং করিনি, হয়তো এবার ঠিক চালিয়ে নেবো। লাভ হলো না, তো শুনলো, কথা বললো না। এত করেই বা লাভ কি হলো মোল্লার? এত কাঁদলেও এত কষ্ট পেল, কিন্তু কথা তো বলতে পারলো না। বেয়ার হার্ট অ্যাটাকেও যখন কোমল কথা বললো না, তখন আমরা বুঝলাম যে আর একটা উপায় আছে। এটা হলো গিনির অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? গিনির? 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 এই তো আমি এখানে। কিছু হয়নি তো তোমার? কিছু হয়নি তো তোমার? আমাকে বলো না, কোথায় লেগেছে তোমার? কোথায় কষ্ট হচ্ছে? ব্যথা পেয়েছো না? আমাকে বলো। না মা, আমার কোথাও লাগেনি, কোথাও না। বলেছিলাম না মা কথা বলেছে। কিনি, আমার কিনি, আমার কোমল মা, মা দেখেছো মা? মা গিনির কিচ্ছু হয়নি মা, আমার গিনি ঠিক আছে, মা গিনির কিচ্ছু হয়নি। শোনো মা, শোনো মা, শোনো মা, শোনো মা, গিনি ঠিক আছে, শোনো মা, গিনির কিচ্ছু হয়নি, গিনি ঠিক আছে। ভগবান, ভগবান তুমি বাঁচিয়ে দিয়েছো, ভগবান তুমি বাঁচিয়ে দিয়েছো। আবার বল। কি বলবো? আবার সোনামা বলে ডাক। কতদিন পর তোর মুখে সোনামাটা শুনলাম, কতদিন পর ডাকলি তো তুই আমাকে সোনামা বলে। আরেকবার ডাক না কোমল, আরেকটিবার শুনি তোর মুখে। আমি ডাকলাম? আমি ভগবান তোর মুখে কথা ফিরিয়ে দিয়েছে। আমি কথা বলেছি, আমি কথা বলেছি। মা কথা বলেছে, মা কথা বলেছে, মা কথা বলেছে, মা কথা বলেছে। বাবা, ঠাকুর আমার প্রায় শুনেছে। বাবা আমি কথা বলেছি, বাবা আমি কথা বলেছি। বাবা, বাবা আমি কথা বলতে পারছি। দেখো, দেখো তোমরা সবাই দেখো আমি কথা বলতে পারছি। কথা বলতে পারছিস মা? আর সেটা গিনির জন্য কোমল। কিনির জন্য? হ্যাঁ কোমল, তোমার গলার স্বর ফেরাতে গিনি আজ বড় ঝুঁকি নিয়েছিল।
ইচ্ছে করে গাড়ির সামনে আর গিনিকে গাড়ি ধাক্কা মারছে দেখে তুমি প্রথম চিৎকার করে উঠেছিলে। মনে পড়েছে, আমার সব মনে পড়ে গেছে। কিনি, কিনি, এমন কেন করলে তুমি? তোমার যদি সত্যি সত্যি লাগতো। তোমার আওয়াজ ফেরানোর জন্য মা, আর সেটা ফিরেছে। শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য আজ আমি আমার গলার আওয়াজ ফিরে পেয়েছি। কিনি, তুমি আমাকে এত ভালোবাসো কিনি, শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য আজ আমি আমার গলার আওয়াজ ফিরে পেয়েছি। কিনি, তুমি আমাকে এত ভালোবাসো। এই, তুইও তো ওকে সবচেয়ে বেশি ভালোবাসিস এই বাড়ির মধ্যে, সেটা কিন্তু আজকে বোঝা গেল। আমার থেকেও বেশি? সে বলতে পারবো, তবে আমার থেকে যে বেশি সেটা নিশ্চিত। এখন তুই আমাকে যাই বলিস না কেন, আমি কিন্তু বলবো না। গিনি অ্যাক্টিং করলো অ্যাক্সিডেন্টের, আর তুই গিনি বলে চেঁচিয়ে উঠলি। আর আমি এত কষ্ট করে হার্ট অ্যাটাকের অ্যাক্টিং করলাম, একবার বাবা বললি না। বাহ, কি হচ্ছে দাদা? যত উল্টোপাল্টা কথা। মেয়েটা কষ্ট পাবে না? না মা, কষ্ট পাস না। আমি তোর মনে কোনো দুঃখ দিতে চাইনি। মা সন্তানকে যতটা ভালোবাসবে তার থেকে কেউ কাউকে ভালোবাসতে পারে? তবে দাদা, অভিনয়টা কিন্তু তুমি দিব্য করেছো, মানতেই হবে। কি বলো বৌদি? ঠিক বলেছো মীরা, এতক্ষণ ধরে কি ভালো অভিনয়টাই না করলো বলো। আমার কিন্তু সন্দেহ হচ্ছিল, কিছু একটা ব্যাপার আছে। হ্যাঁ, আমারও সন্দেহ হয়েছিল। ডাক্তার যখন বলে গেল না কি যেন একটা রহস্য, তখন এখন আমি বুঝতে পারছি কেন গিনির খোঁজ করবার জন্য দাদা কোমলকে পাঠালো। সেটা আমি বলেছিলাম পিসি। না হলে তো কোমল ওখানে যেত না, আর কোমল না গেলে এত কিছু হতোই না। তবে হ্যাঁ, আর একজনের অভিনয়ের কথা কিন্তু বলতেই হবে। আমি তো পাশে দাঁড়িয়ে শুনছিলাম। কার? গিনির? নিজের মুখে নিজের বইয়ের প্রশংসা আর কি করে করি বলুন? যেভাবে ফোন করছিল, ওরে বাবা কি টেনশন গলায়। সত্যি, এটা কিন্তু আমি বুঝতে পারিনি। বিয়ানো সব বানিয়ে বলছেন, এটা বুঝতে পারিনি।
আমাকে ক্ষমা করে দেবেন আপনাদেরকে মিথ্যে বলার জন্য। না না, এই মিথ্যে হাজারটা সত্যির চেয়েও অনেক দামি বেয়ান। আমিও আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। আমরা সবাই কম বেশি আপনাদের কাছে অপরাধী। থাকবে এ কথা বলে আপনি আমাদের আর লজ্জা দেবেন না। না, অনেকক্ষণ আপনাদের দুশ্চিন্তায় রেখেছি, বেআইকে নিয়ে, গিনিকে নিয়ে, কোমলকে নিয়ে। সেজন্য আমি সত্যিই ক্ষমা প্রার্থী। এ কথা কেন বলছেন? আপনারা যা করেছেন তা তো কোমলের মুখে কথা ফোটাবার জন্যই করেছেন। আর কোনোদিনও এমন ভাবে ভয় দেখাবেন না বাবা। না, আর কোনোদিনও আমি তোকে ভয় দেখাবো। এই দেখো এই আমায় নয়, আগে মা বাবাকে প্রণাম কর, তারপর ওনারা যা করলেন তোর জন্য। যা। কিছু প্রণাম করতে হবে না, তুই শুধু আমায় একটা কথা বল, যা করছে, যা দেখছি সব সত্যি তো কোমল? আমি কোনো স্বপ্ন দেখছি না তো? না সোনামা, সব সত্যি, সব। কমল, সমস্ত প্ল্যানটা কিন্তু মোল্লারের। নমস্কার করো। আমরা যাই করি না কেন, যতই করি না কেন, বুদ্ধিটা কিন্তু মোল্লারই বার করেছে, অনেক ভেবে। তোর এই গলার অবস্থায় কথা বলতে পারছিস না, বেচার নাওয়া খাওয়া বন্ধ হয়ে গেছিল, তোর কাউকে বুঝতে দেয়নি, আমাদেরও না। আবার প্রণাম কেন? জয়া, আজকে আনন্দের দিনে এরকম মুখ চুন করে থেকো না, যাও তো, যাও। আজকে মিষ্টি মুখের বন্দোবস্তটা তুমি করো, নিজে উদ্যোগী হয়ে করো, যাও দেখি। মিষ্টি মানে? ঠিকই তো, দীপ্তি একটু মিষ্টির ব্যবস্থা করো, যাও। না না, মিষ্টি পরে হবে, তার আগে আমরা কোমলের একটা গান শুনবো না বেআই? হ্যাঁ নিশ্চয়ই, কোমলের গান তো শুনবোই। না বাবা, এখন। কোমল, তোমার কি কথা বলতে গেলে গলায় কষ্ট হচ্ছে নাকি? না না, তা হচ্ছে না, কিন্তু এখন গান না গাও না প্লিজ। তুমি গাইতে গাইতে স্টেজে পড়ে গেছিলে, পুরো গানটা গাইতে পারোনি,
আজকে গাও না মা, প্লিজ মা, আমি তানপুরা আনি। হ্যাঁ, সেদিন থেকে তো আমরা অপেক্ষা করে বসে আছি কবে আবার কোমলের গান শুনবো। আমরাও। এই দেখো, আমরাও, ওরাও গান শুনবে। শুধু তো ওরা না, আমরা সবাই আজ কোমলের গান শুনবো।